হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকে ব্লগটা একদম সকাল থেকেই স্টার্ট করছি। সকাল বলতে এখন প্রায় সকাল 11টা। তো এখন হচ্ছে আমার ছেলের স্কুল ছুটি হয়ে গেছে, তো ছেলেকে যাচ্ছি হচ্ছে আনতে। তো মোটামুটি সকালে কিছু বাসি বাসি কাজকর্ম সেরে, তো হালকা একটু মানে কাজটা তো এত তাড়াতাড়ি গুছানো যায় না, হালকা একটু কাজটা গুছিয়ে এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো এদিকে দেখো আজকে সকাল থেকে মেঘলা মেঘলাই রয়েছে আকাশটা। আর এদিকে দেখো আমাদের পাখি কী করছে, এদেরকে কিন্তু সকালবেলা আমি খেতে দিয়ে দিয়েছি। এদিকে ওদের মানে প্যারট ফুড যেগুলো হয় আর কি, দানা জাতীয় খাবার, তো সেগুলোও দিয়েছে, একটু ভাতও দিয়েছে। তো ওরা খেয়ে দিয়ে এখন বসে আছে। তো আমি যখন চলে যাই ওরা এরকম দেখতে থাকে, পারলে ওরা মানে আমার সাথে চলে আসে, মানে ডাকতে থাকে আর কি, চেঁচামেচি করে ক্যাক ক্যাক করে। যে বাড়িতে কেউ না থাকলে ওরা ভীষণ চেঁচামেচি করে। এখন তো বাড়িতে কেউ নেই, ওর বাবাও নেই, আমিও থাকবো না, আনতে যাবো ওকে, আর রিয়াদও নেই। তাই ওরা ভীষণ চেঁচামেচি করছে দেখেছো। আর এখানটা থেকে আমি একটু জানলাটা দিয়ে দিলাম, কারণ আমাদের এখানে না ভীষণ বিড়ালের উৎপাত, মানে বিড়াল ঢুকে পড়লে পাখিগুলোকে একদম জ্বালাতন করবে, তার জন্য পাখিগুলো তো ভয় পেয়ে যাবে, তাই জানলাটা আমি দিয়ে দিলাম যাতে বেড়াল না ঢোকে আর কি। আর এদিকে দেখো এই যে ছেলেকে স্কুল থেকে আনার সময় এই যে দেখো বিক্রি হচ্ছে কচি তাল। তো কচি তাল তো হচ্ছে অনেক দিন খাইনি, মানে সে আগের বছরে খেয়েছি হয়তো, কি খাইনি আমার মনেও পড়ছে না। এইটা তো আমার বিয়ের আগে আগে খুব খাওয়া হতো, মানে যখন তখন খাওয়া হতো, গাছ থেকে কাটতো যখন, মানে তখনই মানে নিয়ে আসতো দাদু বা দাদি বা বাপি, যেই দেখতে পেতো, কাকা দেখতে পেতো নিয়ে আসতো, খুবই খাওয়া হতো। তো বিয়ের পরে তো আর সেই রকমভাবে যাওয়া হয় না, আর খাওয়াও হয় না আর কি। আর এই যে দেখো এই আমাদের শহরে তো সেরকম পাওয়া যায় না, তবে যেখানে এরকম ট্রলি বসে দেখতে পেলেই কিনি। তো আজকে দেখলাম যে স্কুলের পাশে একটা ট্রলি বসেছে, এই যে তাল শাঁস বিক্রি হচ্ছে, তাই ভাবলাম যে কচি তাল নিয়ে যাই। তো এই তাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, মানে তাল শাঁস, জল ভরা তাল শাঁস একদম গরমে। আর এই জিনিসটা কিন্তু বেশি দিন পাওয়া যায় না। তো দেখো আমি এখানটাতে কচি কচি দুটো তাল কিনেছি। আর এই যে দেখো এখন কিনে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কি, যেহেতু বাইরে থেকে কিনে নিয়ে এসেছি, তাই ভাবলাম একটু জলের তলায় ভালো করে ধুয়ে প্লেটের মধ্যে রেখে এটা একটু ফ্রিজে ঢুকিয়ে দেবো আধ ঘন্টা মতো। মানে এই জিনিসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো দেখো আধ ঘন্টা হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা এই যে জল ভরা তালশাঁস। আমার ছেলে কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছে, ও আগে কখনো খায়নি এই জিনিসটা। ও আমাকে জিজ্ঞেস করছে এটা কী জিনিস। তো একটা বাইট দিয়ে বলছে এটা তো জেলি জেলি লাগছে, এটা কি জেলি লজেন্স? বলছি হ্যাঁ জেলি লজেন্সই, সেটাই খা তুই। তো এই যে দেখো এখন খাচ্ছে, আর হচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে ওই জিনিসটা আগে খায়নি। আর এইদিকে দেখো ওর মধ্যে দিয়ে জল বেরোচ্ছে, ও কিছুই জানে না, মানে ওর কাছে সব কিছুই নতুন। তো চমকে যাচ্ছে, বলছে এটা আবার কি জল বেরোচ্ছে কেন? আমার চুষে খেয়ে নাও, এটা হচ্ছে জেলি লজেন্স তোমার কাছে। আর এই যে দেখো আমি এখন একটা ট্রাই করব। আর এই যে দেখো কি যে শান্তি লাগছে, একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা জল ভরা তালশাঁস, সেই শান্তি খেয়ে, যে কতদিন পরে খাচ্ছি। মানে একদম জেলি কচি আছে আর কি, একদম পাকা নয়। আর এই জিনিসটা কচিই ভালো লাগে, পেকে গেলে ভালো লাগে না। তো দেখো এখন ঠান্ডা ঠান্ডা তালশাঁস একদম মা ছেলে মিলে খেয়ে নিলাম, খেয়ে একদম মন প্রাণ জুড়িয়ে গেল। আর এদিকে দেখো ডিম ভরা পাবদা মাছ রান্না করবো আজকে। প্রত্যেকটা পাবদা মাছের পেটের মধ্যে ডিম রয়েছে, ডিমে একেবারে ঠাসা, দেখো ডিমগুলো একদম বেরিয়ে বেরিয়ে আসছে। তো পাবদা মাছের হচ্ছে পেঁয়াজের ঝাল বানাবো। তো তার জন্য দেখো পাবদা মাছটা তো আমি স্কুল থেকে আনার আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল। তো দেখো এখন আরও একবার নুন দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, ধোয়ার পরে এখন মশলা মাখিয়ে নিচ্ছি। মশলার মধ্যে হচ্ছে হলুদের গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। তো ভালো মতো করে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে এখন পাবদা মাছ রান্না করব আমি। আর ভীষণ গরম আজকে কিন্তু। আর এই মাছ রান্না করার সময় ভীষণ ভয় লাগে, মানে খেতে যতটা সুস্বাদু, মানে রান্না করতে ততটা ভয়ঙ্কর, মানে যেহেতু স্কিন পাতলা, মাছটা ভাজতে ভীষণ ভয় লাগে, ভীষণ পরিমাণে ফোটে আর কি। যদিও তেলের ওপরে নুন আর একটু হলুদ দিয়েছি, তাও এই মাছ মানে ফোটা থেকে আটকানো যায় না, ভীষণ ফটফট করে ফোটে। এই যে দেখেছো দেখেছো কীরকম ফুটছে, মানে ভীষণ তেল ফোটে, মানে কাছে থাকলে তো একদম চোখ টোক একদম পুড়ে যাবে, মানে যেখানে তেল ছিটকাবে। তো ভীষণ সাবধানে আমি এই যে একটা একটা করেই ভেজে নিচ্ছি, মানে ভীষণ ভয় লাগছে, একটা একটা করে দিচ্ছে, মানে দূরে সরে যাচ্ছি, আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নিচ্ছি আর কি। একদম তো কাঁচা মাছ রান্না করা যায় না, তো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর দেখো দুটো দেওয়ার আমার সাহস হচ্ছে না, মানে একটা দিয়ে আমি একদম লাফিয়ে পিছনে চলে যাচ্ছি, মানে যে পরিমাণ তেল ছিটকাচ্ছে, মানে এই যে গরমের মধ্যে যদি গরম তেল গায়ে বা গলায় ছিটকে আসে তো একদম মানে ভীষণ জ্বালা করবে। তাই একদম সাবধানে মাছগুলো ভাজতে অনেকটা সময় লেগে গেল। আমি একটা একটা করেই মাছ ভেজেছি, মানে প্রচুর মানে তেল ফুটছিল আর কি। তো মাছগুলো ভাজার পরে দেখো ডিমগুলো আরও বেরিয়ে এসছে। তো যাই হোক দেখো এখানে মাছগুলো তো হালকা হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর তেজপাতা, দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে অ্যাড করবো হচ্ছে টমেটো। তো দেখো অর্ধেক টমেটো দিলাম, আর এখানটাতে দিচ্ছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে এখন আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে হচ্ছে বেশি গুঁড়ো মশলা দিচ্ছি, দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো।
তো সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে এখন মশলাটা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে একটু জল দিয়ে হালকা হালকা করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে মাছগুলো অ্যাড করব। তো দেখো আমার মশলা কষানো কিন্তু হয়ে গেছে, তেল কিন্তু ফুটে মানে উঠে এসছে। তো এখন অ্যাড করছি হচ্ছে মাছ, এই যে দেখো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এই পাবদা মাছ কিন্তু বেশি নাড়া যাবে না, ভীষণ নরম হয় এই মাছ, এইভাবেই রান্না করতে হবে হালকা হালকা নেড়ে, বেশি নাড়তে গেলে আবার মাছ ভেঙে যাবে। তো দেখো এখানে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর দেখো একদম মানে হাই হিটে আমি মানে করবো না রান্নাটা, একদম লো মিডিয়াম আছে করব, তাতে করে এই যে পেঁয়াজের গ্রেভিটা মাছের মধ্যে যত ঢুকবে মানে মাছ রান্নার টেস্টটা তত ভালো হবে আর কি। তো দেখো এখানে মাছটা আমি এখন ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে। আর এদিকে আমার সবজি হিসেবে করছি হচ্ছে আজকে এঁচোড় আলু ঘাটির তরকারি। তো এদিকে দেখো এঁচোড়টা বেশ করে গরম মশলা টরম মশলা আদা রসুনের পেস্ট সব কিছু মশলা দিয়ে মাখিয়ে এঁচোড়টা আমি আগে রান্না করে নিয়েছিলাম টমেটো দিয়ে। আর এখন হচ্ছে দেখো আলাদা করে আলু সিদ্ধ করে আলুটা হালকা করে স্ম্যাশড করে এই যে এখন দিয়ে দিলাম হলো এঁচোড়ের ওপরে। এই যে আলু ঘাটি এঁচোড় আমি এইভাবেই করি। আর জিনিসটা হচ্ছে লাস্টে আবার ফোড়ন দেবো, মানে এঁচোড় আলু ঘাটি এবার আমি লাস্টে ফোড়ন দিই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার পাবদা মাছ পেঁয়াজের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে একদম। এটা গরম ভাতে খেতে দারুণ লাগে খেতে, কিন্তু মানে ভীষণ ভালো লাগে টাটকা পাবদা মাছ আর ডিম ভরা পাবদা মাছ। আর এই যে দেখো কালারটা কত সুন্দর এসছে, পাবদা মাছের ঝালের একদম তেল বেরিয়ে এসছে। আর এই যে দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন রেসিপিতে নতুন একটা ব্লগে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে। সো আজকের মতো এই পর্যন্ত, সো টাটা।